আপনার দৃষ্টিভঙ্গি বদলান, দুনিয়া বদলে যাবে। লোকজন আপনার প্রচেষ্টা দেখবে না, তারা আপনার সফলতাকেই দেখবে। আর সফলতা অর্জনের জন্য আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি যদি টাকার পিছনে ছুটেন, আপনার বাস্তবতাটা হবে এই পিকচারটার মতো। আপনি টাকার পিছনে ছুটতেই থাকবেন, ছুটতেই থাকবেন, আপনার সবকিছুই ঘিরে শুধু টাকা। এই টাকার পিছনে ছুটতে ছুটতে একসময় আপনার চুল দাড়ি সব সাদা হয়ে যাবে। আর একটা সময় আপনার পাহাড় পরিমাণ টাকাও হয়তো হয়ে যাবে। কিন্তু শেষে দেখবেন আপনার আর কোনো রাস্তা নেই, মানে আপনার মৃত্যু অনিবার্য, বা আপনি মরে যাবেন। তাহলে এই টাকা দিয়ে কি হবে? আপনি ছুটবেন হচ্ছে আখিরাতের জন্য, আর আল্লাহ আপনাকে রিজিক দিবে, আর আপনি আপনার ফ্যামিলি প্রিয় মানুষকে নিয়ে এই দুনিয়াতেও সুখী হবেন। আর আখিরাতের জন্য ছুটলে আপনার পরকাল তো সুখ আর সুখ। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। প্রচেষ্টা প্লাস ভুল জায়গা, ফলাফল শূন্য। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আপনার বর্তমান আচরণটি আপনার ভবিষ্যৎ জীবনে প্রতিফলিত হবে। আপনার মন একটি ফ্যাক্টরির মতো। আপনি যেমন চিন্তা করবেন, ফলাফলও ঠিক তেমনই আসবে। একতাই বল মানে শক্তি, একতাই মানে শক্তি। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। অন্যদের চেয়ে আলাদা পথ বেছে নিতে কখনোই ভয় পাবেন না। সমস্যা দেখে কখনোই ভয় পাবেন না, সমাধান খুঁজুন, ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবেন। আমাদের কল্পনা হচ্ছে এই উপরের পিকচারটার মতো, কিন্তু বাস্তবতা নিচের পিকচারটার মতো। এই পিকচারটা খুব ভালোভাবে পুরোটাই একটু মাথায় ঢুকিয়ে ভালোভাবে দেখেন আমাদের বাস্তবতা কেমন। আমাদের কল্পনাটা হয় উপরের পিকচারটার মতো, কিন্তু বাস্তবতা কিন্তু নিচের পিকচারের মতো। কখনো কারো চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবেন না, কারণ আমরা না কেউই পারফেক্ট নয়। আমরা তো একটু সুন্দর হলেই অন্য মানুষদের কত রকম খারাপ মন্তব্য করে বসি। সবাইকে আবারও সতর্ক করছি, আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন তা অত্যন্ত মরার আগেই চিন্তা করুন। মরার পর চিন্তা করলে কোনো লাভ নেই। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, চিনি এবং লবণ একই চেহারার। কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। আপনি কখনোই হাল ছেড়ে দিবেন না, আবারও বলছি হাল ছেড়ে দিবেন না। এই পিকচারটা খুব ভালোভাবে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনি হাল ছেড়ে দিলেন মানে আপনি ব্যর্থ। আপনি একজন ব্যর্থ মানুষ, তাই কখনোই হাল ছাড়বেন না, ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবেন। এই কথাটা আপনি এমন জায়গায় সেভ করবেন যেন কোনো দিনই ডিলেট না হয়। আপনি যখন সফলতার চূড়ায় আরোহণ করবেন, তখন কিছু লোক আছে আপনাকে পেছন থেকে ঠিক এভাবেই টেনে ধরবে। এ কথাটা কিন্তু মনে রাখবেন। প্রতিটি ব্যর্থতার শেষে একটি সফলতার গল্প আছে। আমি রাশেদ নিজেও এখন অনেক সফল একজন মানুষ। এই কথাটার কথা আর কি বলবো, তারপরও বলছি, কাউকে ভালোভাবে না জেনে খারাপ মন্তব্য কখনোই করবেন না, প্লিজ প্লিজ। উপরের ছবিটা এমন না হয়ে যদি নিজের ছবির মতো হতো, তাহলে কতই না ভালো হতো। জানেন, কখনো কখনো অন্যকে বাঁচাতে নিজেকে পিছিয়ে নিতে হয়। উপরের ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন। আপনার প্রিয়জনকে সময় দিন, অন্যথায় তাকে হারিয়ে ফেলবেন। যখন হারিয়ে ফেলবেন না, তখন ঠিকই নিজের ছবিটার মতোই হবে। দক্ষতা আর জ্ঞান দুইটার পার্থক্য। আপনার হয়তো অনেক জ্ঞান আছে, কিন্তু আপনার দক্ষতা নেই, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। জ্ঞানের থেকে দক্ষতা অনেক বেশি দরকার। ইস, এটা একটা কঠিন জিনিস। সফলতার প্রথম ধাপ সর্বদাই কষ্টকর হয়। যে মানুষটাই না সফল হয়েছে, তার প্রথম ধাপ অনেক কষ্টের। আর যে কোনো বিষয়ে সফল হতে গেলে তার প্রথম ধাপ অনেক কষ্টের থাকবেই
থাকেই, অনেক কষ্ট করেই সাকসেস হতে হয়। আপনি অনেক কষ্ট করে প্রথম স্টেপটা পার হবেন, তারপর এই পিকচারটার মতো আপনার পরের স্টেপগুলো একদম ছোট ছোট হবে, একদম নর্মাল হবে, অনেক সহজ হবে। কিন্তু আপনার প্রথম স্টেপটা অনেক বড়, অনেক কঠিন, অনেক কষ্ট। তাই আপনি অনেক বেশি পরিমাণে কষ্ট করুন, ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন। প্রত্যেকটি কঠিন সমস্যার একটি বিকল্প সমাধান রয়েছে। পিকচারটি ভালোভাবে খেয়াল করুন, বুঝতে পারবেন। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে তা আপনি জানেন না। আরেকটি কথা মনে রাখবেন, আপনার মস্তিষ্ক গাছের মতো, যতই পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। এত সুন্দর একটা পোস্ট দিলাম, একটু থ্যাংক ইউ দিবা না? তোমার কাছে যদি মনে হয় এই কথাগুলো অন্য কারো উপকারে আসবে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার টাইমলাইনে শেয়ার করবে বা তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে।